نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। সমবেত উপস্থিত কর্মত্যাগী মুসলিম বর্গ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্যে, যেনার বিধান হুকুম শুক্রবার মধ্যাহ্ন সময় তথা দুপুরের সময় তোমরা কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করো, এটা আমাদের মাথায় ছিল। তাই আমরা সেই আল্লাহর বিধানকে পালন করার উদ্দেশ্যে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে হাজির হয়ে গেছি। তাই একবার আমরা প্রাণ খুলে আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রাহমাতুল আলামিন বিশ্বনবী, নবীদের নেতা, নবীদের সর্দার, মুক্তির দেশারি, এহকালের সম্মানীয় দূত, পরকালের কান্ডারি জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, একবার সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শান্তি যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, আবহাওয়া অনুপাতে একটা মূল্যবান বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কুরআনুল কারীমের সূরা বাকারার 155, 56, 57 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কুরআনুল কারীমের আয়াত অর্থাৎ আল্লাহর বাণী সামনে রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আলোচনা করে যাব। এটা আমার দায়িত্ব, আর আপনাদের দায়িত্ব। আপনারা কান, চক্ষু, ব্রেন, মন সব জিনিস একত্রে আমার দিকে দৃষ্টি দিয়ে শ্রবণ করে যাবেন। দেখেন, কয়েকটা মূল্যবান কথা আপনাদের আগে শোনাই। আমাদের ভারতেও এবং আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশেও কিছুদিন আগে এক ভয়াবহ দুর্যোগ, বিপর্যয় গেল, সেটা হলো বন্যা। যারা আমরা দেখেছি দৃষ্টি দিয়ে নিজের চোখে, আমরা কত মর্মাহত। কিছু সংখ্যক মানুষ, তাদের জন্য আমাকে বলতে হয়, এমন আছে তারা খুশি হয়েছে। আমি তাদেরকে খেয়াল করে করে বলি, যারা মানুষের বিপদে খুশি হয় তাদেরকে কান খুলে শুনে রাখা দরকার। অনেকেই বলে তারা যে কর্ম করেছে সেই কর্মের ফল ভোগ করছে। নাউজুবিল্লাহ, ছিছি, এ কথাটা বলা উচিত হয়নি তাদের। কেউ কেউ আবার বলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, আমি বলবো তাদের যে যে এ কথা বলেছে তওবা করে নেয় যেন। কারণ আমার নবী, আপনার নবী জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে রঙিয়ে দিলেন মেরে। আমার রাসূল আফসোস করলেন, হাই তোমরা নবীকে চিনলে না, মেরে রাঙিয়ে দিলে। জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আটা চাকির মতো পিষে দেব তায়েফের মানুষগুলিকে। আমার রাসূল বললেন, না 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 না, তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। দেখেন, আমার রাসূলকে রক্তে রাঙিয়ে দিয়েছিল, মেরেছিল। তো যারা এই কথা প্রয়োগ করে, ব্যবহার করে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক, তাদের আমি শোনাতে চাই, আপনাকে কি বাংলাদেশের মানুষ এরকম মেরে রক্তে রাঙিয়ে দিয়েছে? এরকম কথা ব্যবহার করে তারা। আল্লাহর রাসূলকে, নবীকে এত কষ্ট দেওয়ার পরও আমার রাসূল তাদের জন্য দোয়া করলেন, যে কারণে আজ খুশির খবর, তায়েফে 100% মুসলিম।
তাহলে বাংলাদেশ কি এমন অপরাধ করেছে, দোষ করেছে? কয়েকটি মাত্র হয়তো মানুষের কারণে তাদের আমার চয়েস হয়নি, পছন্দ হয়নি বলে ধ্বংস হয়ে যায়, কথা কেন ব্যবহার করে? যদি মুসলিম হয়, আপাতত এই খুতবাটা খাস করে মুসলিমদের কানে কানে আমি শোনাতে চাই, কোনো মুসলিম হয়ে নিজেকে যদি মুসলিম দাবি করে কোনো মানুষের, মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম হোক গায়ের মুসলিম হোক, তার বিপদে যেন খুশি না হয়। আল্লাহ রাসূল এ কথা আমাদের শেখাননি, এরকম আদর্শ দিয়ে যাননি। আর যারা বলে কর্মের ফল ভোগ করছে, আমি তাদের বলি, আপনারা কি জানেন কুরআনুল কারীম কি জিনিস? পাপের ফল মানুষ ভোগ করে আংশিক, কিছু কিছু, সেটা বাস্তব, অবাস্তব কিছু নয়। তবে কিন্তু আপনি সর্বক্ষেত্রে কথা ব্যবহার করবেন, সব জিনিসের ওপর, সব মুসিবতের ওপর, সব বিপদের ওপর, এটা শোভা পায় না। কুরআনুল কারীমে যতগুলি আয়াত আছে, আলিফ লাম থেকে নিয়ে সূরা ফাতিহার একেবারে নাস পর্যন্ত সমস্ত আয়াত তন্ন তন্ন করে খুঁজে দেখলেও এরকম বলার আপনাকে হুকুম তো দেওয়া হয়নি। পক্ষান্তরের এগেনস্ট আল্লাহ কি বলেছেন জানেন? শুনেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 155, আল্লাহ তাআলা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আহা, কি সুন্দর কথা! ওয়ালানাবলুওয়ান্নাকুম, মহান আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বেশাইয়েম, কিছু জিনিসের মাধ্যমে, কয়েকটা সিস্টেমের মাধ্যমে, কয়েকটি পদ্ধতির মাধ্যমে তোমাদের আমি পরীক্ষা করব। মিনাল খাউফ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভয় সম্প্রীতি করে, তোমাদের অন্তরে মনে ভয় সম্প্রসারণ করে। আমি আজকের জুম্মার আগে পর্যন্ত স্বাধীনভাবে আমি ঘুরলাম ফিরলাম, কোনো রকম টেনশন ভয় আমার মনে নেই। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, হয়তো আমাকে যদি পরীক্ষা করার ইচ্ছা হয়, তো আমার মনে ভয় সম্প্রসারণ করে দিলেন। কোনো কায়দায়, কোনো কৌশলে কেমনভাবে দিতে হবে সিলেক্ট করেন মহান আল্লাহ তাআলা। মানুষের জীবনে মাঝে মাঝে ফ্রি খুশি থাকার পর এমন এমন ভয় মানুষের চলে আসে, সে হয়তো টেনশন চিন্তা করতে করতে মুখ দিয়ে বলেই দেয়, বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। ধৈর্য ধরুন, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। আল্লাহ নিজেই বললেন, তোমাদের আমি পরীক্ষা করি ভয় দিয়ে। 2 নম্বর ওয়াল জু, ভোগ, ক্ষুধার্ত, খিদে দিয়ে আমি পরীক্ষা করি। আনলিমিটেড আমাপ আমি খাবার খেয়ে গেছি, কোনোদিন অভাব অনটন যায়নি, কিন্তু এমন পরিস্থিতি সমাজে হয়তো চলছে বা চলে এসেছে, আমার খাবার থাকতেও খেতে পাচ্ছি না। আমার ঘরে খাবার মজুদ আছে, কিন্তু আমার মুখে সেই খাবার উঠছে না। আবার হয়তো রাতের পর রাত উপোস থাকতে হচ্ছে, দিনের পর দিন উপোস থাকতে হচ্ছে, খাবার ঠিক মতো জোটে না, অভাব অনটন আমার চলতেই রয়েছে। সচ্ছলতা কোথায় চলে গেল আমার? এরকম আবহাওয়া মানুষের মাঝে মাঝে চলে আসে, সেটা আল্লাহ তাআলা সিলেক্ট করেন। আমি ওই বান্দাকে পরীক্ষা করার জন্য তার কাছে আমি অভাব ক্ষুধার্ত দিয়ে পাঠিয়ে দিলাম, তাকে আমি ক্ষুধার্তের মধ্যে ফেললাম। আমি আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করছি। তারপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আর তার যে সম্পদ, মেহনতের কামাই, মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর সম্পদ সে উপার্জন করেছিল, হঠাৎ করে আমার ইচ্ছা হলো সেই সম্পদ কিছু আমি নষ্ট করে তাকে পরীক্ষায় ফেলব, সে পাস করতে পারে না, ফেল করে, এটাই দেখার ইচ্ছা। আল্লাহ বললেন, যে কারণে প্রচুর সম্পদ ছিল আমি কিছু সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন, আর সেটা আল্লাহই করালেন। কোনো রকম আল্লাহ তাআলা উপায় ছাড়া মানুষ সে ধ্বংস থেকে বেঁচে উঠতে পারে না, উদ্ধার হতে পারে না। তো সেই সম্পদগুলি নষ্ট করলেন কে? মহান আল্লাহ তাআলা। কারণটা কি?
আমি পরীক্ষা করব। প্রচুর সম্পদ ছিল, আমি নষ্ট করে দিলাম সম্পদগুলি। কিসের মাধ্যমে? বন্যার মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, অতিবৃষ্টির মাধ্যমে, বিভিন্ন রকম মুসিবতের মাধ্যমে আমি সেই সম্পদটা নষ্ট করলাম। ওয়াল আনফুস, আর তার আত্মা। মানুষকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। মায়ের গর্ভে থেকে নিয়ে কবর পর্যন্ত একটা মানুষ যখন জীবন যাপন করে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গার্জেন 2, 3, 5, 10 জয়টি থাক, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন হেড গার্জেন, লালন পালনের রক্ষাকর্তা, মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি দায়িত্ব নিয়ে নেন। তো সেই বাড়ির সদস্য, চাহে বাড়িটা, সংসারটা সুখে দিনের পর দিন, রাতের পর রাত অভাব কাটিয়ে সুখ ফিরে এসেছিল সেই বাড়িতে, হঠাৎ আল্লাহ তাআলা মনে করলেন সেই বাড়ির গার্জেনকে তুলে নিতে হবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে রাখে বাবাকে চলে যেতে হয়, ছোট্ট ছোট্ট শিশু কন্যা রেখে তাদের বিয়ে দিতে পারেনি, মাকে চলে যেতে হয়। আমরা বলি অসময়ে মরে গেল, অসময়ে চলে গেল। অসময়ে কথাটা আমরা কেন ব্যবহার করি? একটু মাথায় রাখবেন, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে আমরা গড় বয়সটা তার একটু সিলেক্ট করে নে 60, 70, 80 বছর। তাই যদি 30, 40-এ কেউ যদি চলে যায়, আজরাইল হাতে ধরা দেয়, আমরা তখন বলে দিই অসময়ে চলে গেল। তো আল্লাহ তাআলা যদি পরীক্ষা করার ইচ্ছা কারো থাকে, কাউকে পরীক্ষা করব বলে বাড়ির একটাই কামাই ছিল, একটাই মাত্র ইনকামের সদস্য, তাকেই নিয়ে নিলেন পরীক্ষার জন্য, তাকেই নিয়ে নিলেন। আবার অনেক খবর পাওয়া যায় বাড়ির মধ্যে সন্তান ছিল না, বিবাহ হওয়ার পর 10 বা 15, 20 বছর পর্যন্ত অন্ধকার। কেন অন্ধকার বললাম? সন্তানরাই বাড়ির প্রদীপের মতো উজ্জ্বল করে রাখে। যে বাড়িতে সন্তান নেই, ছোট ছেলে নেই, বাড়িটা সাজে না, ঘরটা সাজে না। তো সেই ছোট ছোট ছেলে বাড়ির প্রদীপ যেন সেই বাড়িতে ছিল। বাচ্চা ছেলে, ছোট ছেলে, অন্ধকার থেকে 10-20 বছর পরে একটা ফুটফুটে সন্তান এসে ঘরটাতে আলো জ্বালালো, প্রদীপ জ্বালালো। আল্লাহ তাআলার যখন পরীক্ষা করার ইচ্ছা হয়, আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সেই নাফস, সেই আত্মা, সেই সদস্যটা, সেই সন্তানটাকে আমার তুলে নিতে মনে হলো, আমি নিয়ে নেব এবং বাড়ির সদস্যদের পরীক্ষায় ফেলবো। হঠাৎ করে আজরাইলকে পাঠিয়ে দিয়ে, ও আজরাইল তুমি চলে যাও, অনেক দিন সাধনা করে, অনেক দিন আমাকে ডাকার পরে সেই সন্তানকে পেয়েছে, সেই সন্তানটাকে নিয়ে এসো, ইব্রাহিমের কাছে রেখে দাও। সেই সন্তানকে আজরাইল নিয়ে চলে যায়। সবাই বলে হায় হায় গো, আফসোস করে কান্না করে, কিন্তু উচিত নয়, সবর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষার মধ্যে ফেলি। 155 নম্বর আয়াত সূরা বাকারা যখন খুলবেন, আল্লাহ বলে দিলেন আমি পরীক্ষায় ফেলি। তারপরে ওয়াসসামারাত, তার অনেক ফসল, তাতে ধান হোক, পাট হোক, গম হোক, কলাই হোক, যে কোনো ফসল হোক, শস্য ক্ষেত, এবছর প্রচুর ফসল হবে। মনের একটা আশা পাগলো পাগলো অবস্থায় চলে এসেছে। হঠাৎ করে সেই ফসল ধ্বংস হয়ে গেল। বন্যায় কত ধান নষ্ট হয়ে যায়, ঘূর্ণিঝড়ে কত কত ফসল নষ্ট হয়ে যায়, আমের বাগানকে বাগান একেবারে বিধ্বস্ত হয়ে যায়, ভূমিকম্পে কত ফসল মাটির নিচে ঢুকে চলে যায়। কার ইশারায়? আল্লাহ তাআলা বলছেন সেই ফসলের মালিক, বাগানের মালিককে আমার পরীক্ষা করতে ইচ্ছা হয়, তাই আমি তাকে পরীক্ষা করি, নষ্ট করে দিই সেই ফসলকে। হয়তো আর 5, 10 দিন, 20 দিন থাকলে ফসলটা সে পেয়ে যেত, কত খুশি হতো। তাকে পরীক্ষা করার ইচ্ছা, পরীক্ষা করার একটা আমার উদ্দেশ্য, হঠাৎ করে সেই ফসলগুলি নষ্ট করে দিলাম একটা বিপর্যয়, বিপদ দিয়ে। তো আল্লাহ তাআলা খুশির খবর শেষে দিলেন। আবার একবার আয়াতটা একটু রিপ্লে করুন। আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করব কিছু সিস্টেম দিয়ে, কয়েকটা মাধ্যমে। 1 নম্বর পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বর তোমাদের ক্ষুধার্ত দিয়ে, 3 নম্বর কিছু ধন সম্পদ নষ্ট করে, 4 নম্বর বাড়ির একটা সন্তান হোক, গার্জেন হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, নানা নানি, দাদু দাদি, অসময়ে তাকে আমি তুলে নেব, এবং 5 নম্বরে তোমার যে শস্য ক্ষেত, অনেক ফসল নষ্ট করে দিয়ে আমি পরীক্ষায় করব।
শুনে রাখো, শুনে রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, খুশির খবর নবী গো তাদের দিয়ে দাও যারা সবর করে, যারা ধৈর্য ধরে। বলুন আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস রাখুন, আমার জীবনে যদি এই পাঁচটির মধ্যে একটাই ঘটে গিয়েছে, পাঁচটার মধ্যে দুটো ঘটে গিয়েছে, পাঁচটার মধ্যে কারো পাঁচটা ঘটে গিয়েছে, সবর করুন। যদি সবর করেছেন 100% বুকে হাত রেখে বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আপনাকে হাসি ফুটাবেন, হাসরের মাঠে উপকৃত করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করে তাদের জন্য খুশির খবর অর্থাৎ জান্নাত। এইবার ওয়াবাশশিরিস সাবিরিন পরে যে আয়াত এসছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যারা সবরকারী হয়, যারা ধৈর্য ধারণ ব্যক্তি হয়, তাদের খাস করে একটা গুণ থাকে। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ওই গুণটা যদি তোমার পুরোপুরি কমপ্লিট না থাকে, কমপ্লিট করে নাও। আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ওই সমস্ত লোকেরা যারা সবর করে, তাদের কাছে যখন কোনো মহা বিপদ, মহা দুর্যোগ চলে যায়, বালা মুসিবত তাদের কাছে যখন যায়, ক্বালু, তারা তখন বলে, ইন্না লিল্লাহি, আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা সকলে আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। আমরা বলি তো মাশাআল্লাহ, অনেকেই বলি, তবে হয়তো কোথাও কোথাও বলতে নেই, সেই জায়গাতেও বলে দিই, যেখানে আবার বলতে হয় সেখানে মিস করে দিই, কারণ আরবি কথা। যাই হোক, বিপদ যাই হোক, একটা চিলে ছানিয়ে গেল, সেখানেও বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় যেতে যেতে একটা পেরেক বা কাজ ছিল, পায়ে আঘাত লাগলো, তাও বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা ছোট্ট বিপদ থেকে নিয়ে মহা বিপদ, বড় বিপদ যদি মানুষের সামনে চলে আসে, মানুষকে গ্রাস করে, মানুষকে আক্রমণ করে, মানুষ এই মুসিবতের মধ্যে পড়ে, তো প্রত্যেক মানুষের উচিত, যারা আল্লাহকে মানে, চিন নবীকে মানে, তাদের উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলার। শুধু মৃত্যুর ক্ষেত্রে বলতে হবে তা না, সর্বক্ষেত্রে বলা হয়। তো যারা সবরধারে, সবরকারে, তারা এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা অভ্যাস করুন, কালচার করতে হবে। কাজ করতে করতে একটু আঘাত লাগলো, ঘাস কাটতে ঘাসতে আঙ্গুল যদি একটু কেটে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সপ্তাহ যদি 10 দিন 20 দিন এটা আমার কালচার করেন, অটোমেটিক আমার অভ্যাস হয়ে যাবে। অনেক সময় বিপদ হলে বেরিয়ে যাবে মুখ থেকে অটোমেটিকলি, তো অভ্যাস করতে হবে। তো যারা এরকম কথা বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা বলছেন তাদের ওপরে আমার তরফ থেকে ও তাদের রবের তরফ থেকে শান্তি বর্ষণ হয়, আর দয়া বর্ষণ হয়, অনুগ্রহ বর্ষণ হয়। আর তারা হচ্ছে মুহতাদুন, সঠিক পথ অনুসারী, সঠিক পথগামী, সঠিক পথে চলনেওয়ালা সেই সমস্ত ব্যক্তিগণ। এই ছিল আপনাদের সূরাতুল বাকারার 155, 56, 57 নম্বর আয়াতের কথা, যেটা বাংলাদেশের দুর্যোগ বিপর্যয় গেল। তো যাই হোক, মাশাআল্লাহ শুনলাম, আহা কি দৃশ্য। একটা জিনিস ভাবতে হবে, ওদের হয়েছে আমার হয়নি, তো একটু চোখ মুজে খেয়াল করতে হবে ওই জিনিসটা। যারাই ভেসে ভেসে যাচ্ছিল পানির মাধ্যমে, অথই পানি সাঁতার দিতে পারছে না, অনেকেই ভেসে ভেসে চলে যাচ্ছে। ওটা যদি আমি হতাম, ওটা যদি আমার বাড়ির সদস্য হতো, আহা আমাকে কতই কষ্ট বেদনা ভোগ করতে হতো। আজকে আমি স্থলে বসে বসে, একেবারে নিরালায় বসে বসে সেই জিনিসগুলি তাদের দেখছি। অসহায় অনেক মানুষ, তারা ক্ষতিগ্রস্ত, অসহায় নিরুপায় অবস্থায় দিন কাটাচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ, কেউ আর্থিক সহযোগিতা করছি, কেউ শারীরিক সহযোগিতা করেছি, আবার কেউ দোয়ার মাধ্যমে যতটুকু পেরেছি বলেছি, আল্লাহ তাদের কাছ থেকে বালা মুসিবত বিপদ তুলে নাও আর তাদেরকে শান্তিতে রাখো। তো এখান থেকে বলে রাখে, প্রত্যেকটা মানুষের সুখ শান্তি কামনা করবেন। কারোর বিপদ হোক, এটা
কামনা করবেন না। যদিও বিপদ হয় তবু খুশি হবেন না। কারো সুখ কেড়ে সুখী হওয়া যায় না, কারো শান্তি কেড়ে শান্তি পাওয়া যায় না, কারো টাকা পয়সা মালধন সম্পদ ছিনিয়ে নিয়ে যে বড়লোক হওয়া যায় না, কারোর বিপদে খুশি হয়ে নিজে বিপদমুক্ত হওয়া যায় না। এ কথাটা নিজেকে মনে রাখতে হবে। অতএব সকল মানুষের উচিত যে আল্লাহ, তুমি যে মানুষের উপর বালা মুসিবত হয়তো দিয়েছ, সেটা উদ্ধার করো, তাদেরকে বালা মুসিবত মুক্ত করো, আর তাদেরকে নেকি সব দাও। তো আমি বলে রাখি, যে সমস্ত মানুষ এই বালা মুসিবতের মধ্যে পড়েছে, তাদের ধৈর্যহারা, নিরাশায়, অসহায় হওয়া কোনো কারণ নেই। নিশ্চয়ই আমি আপাতত 100% বা 100% বিশ্বাস করে যেটা ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। অনেকে বলে মানুষ মানুষ করিয়েছে, সেটাও উচিত নয়, বা বলবো না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না থাকবে।